রক্তাক্ত জুলাই আবার এসেছে ফিরে। আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আমরা এই জুলাইকে ভুলতে পারি না। এই জুলাইকেই আমরা ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাইতে হবে। এই জুলাইতেই স্বৈরাচারের কবর রচনা শুরু হয়েছিল। এই জুলাইতেই আমরা আবার শেষ করব। আমরা এই জুলাই থেকে যে আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছিলাম সেটা আমরা এখনও করতে পারি নাই। আমরা এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্রটা পর্যন্ত নিতে পারি নাই। আমরা এখনও পর্যন্ত আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে পারি নাই। আমরা এখনও পর্যন্ত আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে পারি নাই। আমরা এখনও পর্যন্ত স্বৈরাচারের হাত থেকে রেহাই পাই নাই। আমরা এখনও পর্যন্ত ভারতের দালালি থেকে, গোলামি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি নাই। তাই এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। এই জুলাইয়ের উপরে আমাদেরকে আমল করতে হবে। এই জুলাইকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে শক্ত হয়ে রাস্তায় সকলে একসাথে নামতে হবে। কোনো দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জুলাইয়ের মধ্যে যাদেরই অবদান ছিল তাদের সবাইকে আবার ঐক্যবদ্ধ হইতে হবে। এই জুলাইকে আমরা ব্যর্থ হইতে দিব না। এই জুলাইকে যারা ব্যর্থ করতে চায় আমরা তাদেরকেই ব্যর্থ করবো ইনশাআল্লাহ। জুলাই কখনো ব্যর্থ হবে না। আমরা যতদিন জীবিত আছি ততদিন আমরা এই জুলাইকে বাঁচিয়ে রাখবো। এই জুলাইকে আমরা ততদিন ধারণ করব। আসুন আমরা সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে একসাথে রাস্তায় নামি। আমরা আবার গর্জন তুলি, আমরা আবার আওয়াজ তুলি। আমরা আমাদের জুলাই ঘোষণাপত্র ছিনিয়ে আনবো। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব। আমরা আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ করব। আমরা শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানো পর্যন্ত, আমরা আওয়ামী লীগের ইভেন আমাদের দেশের প্রতিটা মানুষের রক্তের প্রতিটা ফোঁটার হিসাব যতদিন আমরা নিতে পারতেছি, ভারতের যারা দালালি করছে, গোলামি করছে, আওয়ামী লীগের যারা দাসত্ব করছে, তাদের সকলের যতদিন না বিচার হইতেছে আমরা ততদিন ঐক্যবদ্ধ থেকে কাজ করব। জুলাই ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জুলাই ঘোষণাপত্র জিন্দাবাদ। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করবো ইনশাআল্লাহ।